স্লাশ হয়ে আছে, তো খুব কেয়ারফুলি যেতে হবে। তো গাছ রাস্তার উপরে দেখো পাথর পড়ে আছে, এদিক দিয়ে ল্যান্ডস্লাইড হচ্ছে এখানে। গাছ এখান থেকে জাস্ট ভিউটা দেখো, কি অসাধারণ। ভাই পড়ে গেছে বাসটা, মাই গড। তো আমরা এখন আছি 11,446 ফিট আমরা ক্রস করছি। Just look at the beauty, guys. ভাই যেটা দেখতে পাচ্ছ, that is Sela Pass. So BRO welcomes you to Sela Pass. Finally, at 13,700 feet. Whoa! Oh, thanks to our bike. Oh, oh, oh. সেলা পাস দেখো, অনেক কষ্ট করে বাইকটা এসছে, এটা মিসআপও হয়েছিল। জাস্ট দেখো কিভাবে ঢেকে আছে ব্রিজটা। এগো আমি গ্লাভসটা খুলে নিচ্ছি, বেকার ভিজছে। এখনো আরো 50 কিলোমিটার বাকি। উফ, কি যেমন ঠান্ডা তেমন বৃষ্টি। ঠান্ডা কি লাগছে, হাত তো ইঞ্জিনের সামনে একটু নিয়ে গেলে ইঞ্জিন গরম দিতে পারছে না। পুরো জোরাসিক পার্ক, পুরো জোরাসিক পার্ক। স্টিভেন স্পিলবার্গকে অরুণাচল আসা উচিত ছিল শুটিং করার জন্য। দাদা তাওয়াং जाने का रास्ता कौन सा है? এই তাওয়াং যাওয়ার রাস্তা কি এদিকে? এখানে ঢোকার পরে 124 কিলোমিটার হয়ে গেল। হ্যাঁ, জাস্ট সিচুয়েশনটা দেখো কি অবস্থা, যেমন ঠান্ডা, কিচ্ছু দেখা যাচ্ছে না ফগে। সামনের ভিউটা দেখো গাইস, সামনের ভিউটা দেখো কি লাগছে বস। গুড মর্নিং গাইস ফ্রম গার্ডেন হোমস্টে ইরাঙে। তো আজকে হলো 5th অক্টোবর, আর আজকে কিন্তু আমরা বেরোচ্ছি তাওয়াংয়ের জন্য। তো তাওয়াং যেতে গেলে আজকে আমরা সেলা পাস ক্রস করব, আর সেলা লেকটাও দেখার ইচ্ছা আছে। জাং ওয়াটারফলসটা দেখছি টাইম হচ্ছে কিনা, কাজে 5টার মধ্যে পৌঁছে আমাদেরকে আমাদের ডকুমেন্টসগুলো সাবমিট করতে হবে। কালকে আমরা বুমলা পাস যাব বলে। আর দিস ইজ দ্য স্পট যেখান থেকে আমরা রওনা দিচ্ছি। তো এটা দিরাঙের জাস্ট 4 কিলোমিটারই আগে। আর এখানে যেমন তোমাদেরকে একটু দেখিয়ে দিই, সবার এখানে আমাদের 4 জনের বাইক পুরো প্যাকড আপ হয়ে গেছে। এদিকে বাবলুদার সুপার ভিউ ফ্লেক্স প্রিন্ট, যেখান থেকে দেখো এরকম সুন্দর তোমার ভিনাইলের কাজ হয়েছে আমার বাইকে, ইমরানের বাইকে, দুটো বাইকেরই। তো সেটা যদি কন্ট্যাক্ট করতে চাও সুপার ভিউ ফ্লেক্স প্রিন্টে কন্ট্যাক্ট করবে, নাম্বার দিয়ে দেবো। তো বাবলুদার বাইক রেডি, এদিকে ইমরানের বাইকও রেডি, ফুললি প্যাকড আপ, সব কিছু হয়ে গেছে। তারপরে যেমন আমার পিস্টও রেডি হয়ে গেছে, টপ বক্স লেগে গেছে, টেল ব্যাগ লেগে গেছে, ট্যাঙ্ক ব্যাগটা ওখানে আছে, খাওয়ার পরে ব্রেকফাস্টের পরে লাগিয়ে দেব। আর এখানে সৌমদীপ্তর বাইকও পুরো প্যাকড আপ হয়ে গেছে একদম, সবাই আমরা রেডি। আর এখন টাইম হলো 9:39। তো আমরা এখান থেকে 10টার মধ্যে বেরোচ্ছি। চলো দেখা হচ্ছে মোটো ব্লগিংয়ে। তো গাইজ এখন দেখতে পাচ্ছ কার্লডেন হোমস্টেতে কত রাইডার্সরা এসেছে। আর এখন আমি একটু তোমাদের সাথে কথা বলাচ্ছি এই ইনফরমেশন দেওয়ার জন্য কার্লডেन হোমস্টের ওনারের সাথে, तेंजिंग भैया। तो तेंजिंग भैया हाय, थैंक यू हम लोग को इतना वार्म वेलकम के लिए। आप हम लोग को सब रूट फूड सब गाइड कर दिए, तो थैंक्स सो मच। और आप अगर आपका होम स्टे के बारे में थोड़ा कुछ बोलेंगे डिटेल्स में, और कहाँ पर एक्चुअली लोकेटेड है, ये थोड़ा इन्फॉर्मेशन अगर देंगे। सो ये आपका जो होम स्टे है कालदेन होम स्टे, आपको गूगल में भी मिल जाएगा, तो कॉन्टेक्ट नंबर वगैरह उसमें भी मिल जाएगा। एंड जैसे कि आप लोग वेस्ट बंगाल से निकलते हो तो सेकेंड स्टॉपेज यही बन जाता है। मतलब जैसे कोलकाता से निकलेगा आप लोग कहीं अलीपुरद्वार रहेगा, अलीपुरद्वार से फिर आप जब नेक्स्ट स्टॉपेज आपको रहना है तो आप दिरांग में रह सकते हैं। और ये दिरांग टाउन से जस्ट थोड़ा पहले मेन हाईवे में है। थैंक यू। तो और इधर में फैसिलिटीज तो आप लोगों का कितना रूम है मोटा मोटी? रूम आपका 9 रूम्स है। हाँ। अभी जैसे कि आप लोग तो एक रूम में 2-2 करके रहा है ना। हाँ। फिर किसी को मतलब एक रूम में 3 आदमी, किसी को 4 आदमी, 5 आदमी करके भी रह सकते हैं एक रूम में। ठीक है। और बुकिंग करने के लिए आपको एक टाइम बोल दीजिए, कितना दिन हाँ, आगे मतलब आपको? 1 वीक पहले बोल देने से हो जाएगा। 1 वीक पहले बोलने से हो जाएगा ना? जी। ठीक है, और थैंक यू। मतलब ये परमिट वगैरह भी पूरा मतलब इनर लाइन परमिट वगैरह भी पूरा हाँ। आपका मतलब पहले से ही मतलब आप ऑनलाइन में बनाने की जरूरत नहीं है। ऑनलाइन में महंगा रहेगा। ऑनलाइन में आपका 500 है। अच्छा।
तो आप ऑफलाइन भी बना सकते हैं, जैसे कि गेट में बना सकते हैं या हम्म। हमको कांटेक्ट करके भी बना सकते हैं, तो आपका मतलब ऑनलाइन से कम रहेगा मतलब। बस ठीक है। और लोकेशन तो बहुत अच्छा है, और भैया का इधर का खाने का जगह भी बहुत परफेक्ट है। और थैंक यू भैया। तो नेक्स्ट Thank টাইম you. फिर आएंगे तो आपसे मुलाकात होगा। তো গাইস বাড়িটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে। জাস্ট দেখো ন্যাশনাল হাইওয়ে যে যাচ্ছে তার উপরেই আছে, দিরাং থেকে কিন্তু জাস্ট 3 কিলোমিটার আগে। তো পিছন থেকে একটু সিনিক ভিউ আছে। এখানে তোমাদের বাইক পার্কিং এর জায়গা আছে, কোনো অসুবিধা নেই। এখানে রাত্রেবেলা গেট লাগিয়ে দেয়, তো পুরো সেফটি। তো চলো গাইস, এবার দেখা হচ্ছে রাস্তায়। ফুললি প্যাক। সমুদ্র বাইকে বসে গেছে, আমার বাইকে এখন ট্যাঙ্ক ব্যাগ রেগে পুরো প্যাকড হয়ে গেছে। ওদিকে বাবলুদা রাজীবও প্রিপেয়ার, রাজুলও প্রিপেয়ার, ইমরান ব্লগ করছে দাদার সাথে। তো এখান থেকে আমরা যাচ্ছি সেলা পাস। সেলা পাস ইজ অ্যাপ্রক্সিমেটলি 88 কিলোমিটার। তো চলো এখন 88 কিলোমিটার টু দি মাউন্টেন্স আমরা মোটো ব্লগ করছি। তো চলো দাদাদেরকে টাটা করে আমরা বেরিয়ে যাচ্ছি ফর সেলা পাস। লেটস গো গাইস। অল টোটাল এখনও চালানো হয়ে গেছে। ওখানে 1000-এর পরে আবার ট্রিপ 0 করেছিলাম, তো এখানে 364, তাহলে 1364 কিলোমিটার অলরেডি আমাদের চালানো হয়েছে বাইক। তো গাইজ রুটটা হলো যেটা আমরা শান্তি ভ্যালি গিয়েছিলাম যে রুটটাতে, ওই রাস্তাটাতেই আমরা নেমেছি। তো নেমে ম্যাপটা যেটা দেখাচ্ছে, আমরা যে কালকে ব্রিজটা ক্রস করেছিলাম, ওই ব্রিজটা ক্রস করে আমরা রাইটে ঘুরেছিলাম টুয়ার্স শান্তি ভ্যালি। তো আজকে আমরা রাইটে ঘুরবো না, আমরা লেফটে ঘুরে যাবো টুয়ার্স সেলা পাস। তো কালকে আমরা ওই যে গাড়িটা দেখছো ওই দিক দিয়ে যাচ্ছে, ওই রাস্তাটা দিয়ে আমরা শান্তি ভ্যালি গেছিলাম। আর আজকে আমরা ঠিক তার অপোজিট লেফটটা নিয়ে আমরা টুয়ার্স সেলা পাসের দিকে আর তাওয়াংয়ের দিকে আমরা চলে যাব। তো যেমন দেখতে পাচ্ছ সামনে ব্রিজটা, তো সামনে এই ব্রিজটাই ক্রস করে আমরা কালকে রাইটে গেছিলাম, যেমন তোমাদেরকে বললাম। আজকে আমরা লেফট নিয়ে নেব। সেই ব্রিজগুলো কিন্তু ক্রস করতে বেশ আলাদাই ভালো লাগে। এখানে যদি বেশি ট্রাফিক না থাকতো এখানে দাঁড়িয়ে একটা ছবি তুলতাম। চলো এখান থেকে আজকে আমরা লিফট নিয়ে নিলাম গাইস। এখান থেকে আবার লেফট নিতে হচ্ছে। भैया ये सेला पास जाने का रास्ता ये है क्या? ये है। তো একটু কনফার্ম হয়ে গেলাম এটাই সেলা পাস যাওয়ার রাস্তা কিনা। তো বললো হ্যাঁ এটাই সেলা পাস যাওয়ার রাস্তা। তো চলো যাওয়া যাক। একটু বাবা রাস্তা তো বেশ খারাপ। সো অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো এটা শর্ট রুট, ন্যাশনাল হাইওয়ে থেকে এটা অনেকটাই শর্ট বলে আমাদেরকে গুগল ম্যাপ এই রাস্তায় ঢুকে দিয়েছে। আর তাছাড়া আর কোনো কারণ নেই এই রাস্তায় ঢোকানোর জন্য। তো ঠিক আছে, তার জন্যই একটা 88 আর একটা 70 দেখাচ্ছিল, বুঝতে পেরেছো? এটা 18 কিলোমিটার কম এই রুটটা, কিন্তু রাস্তাটা এরকম একটু খারাপ। যেমন দেখতে পাচ্ছ এইসব জায়গায় ভালো ল্যান্ডস্লাইড হয়েছে, দেখতেই পাচ্ছ কতটা ধস নেমে। দেখো অবস্থাটা দেখো, নিচে থেকে সিমেন্ট দিয়ে বেঁধে রেখেছে, কিন্তু তাও বেশ অনেকটা। তো সেলা পাস আর 59 কিলোমিটার। চলো যাওয়া যাক। রাস্তাটা এখন আপাতত অনেকটাই এরকম আছে যা দেখছি। চলো। আর আস্তে আস্তে কিন্তু এবার আমরা অল্টিটিউড গেইন করতে শুরু করেছি। এতক্ষণ বেশ ভ্যালিতে ছিলাম, এবার বুঝতে পারছি আস্তে আস্তে আমরা অল্টিটিউড গেইন করছি। ল্যান্ডস্লাইড এরিয়া দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ যেমন ল্যান্ডস্লাইড হয়েওছে। ডগিটাকে দেখো, ভেরি সস, ওই মালিক মনে হচ্ছে, আর পিছনে কর্মচারীরা হাঁটছে। তো সেলা আর 50। তো চলো যাওয়া যাক, রাইডটাকে তোমরা এনজয় করো। আর গাইস যদি ভালো লেগে থাকে আর এই ভাইয়ের কষ্টটা যদি তোমরা একটু যদি তোমার মনে হয় যে ঠিক কাজ করছে, তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইবটা অবশ্যই চ্যানেলটা করে দিও। তো গাইস পুরো একদম স্ল্যাশ হয়ে আছে, তো খুব কেয়ারফুলি যেতে হবে। চলো ফার্স্ট গিয়ারে।
ল্যান্ডস্লাইড হয়েছে। তো গাছ রাস্তার উপরে দেখো পাথর পড়ে আছে, এদিক দিয়ে বোল্ডারে গিয়ে ভেঙে দিয়েছে এটা। তো ল্যান্ডস্লাইড হচ্ছে এখানে, যা বুঝতে আমি পারছি। তো চলো, আর 43 কিলোমিটার সেলা পাস। তো এখন বেশ অনেকটাই হাইট গেইন করে নিয়েছি আমরা লাস্ট 3-4 কিলোমিটারে। সেলা পাস 38 আছে যেখানে আছি আমরা। আর বেশ ঠান্ডা হালকা হালকা লাগছে। তো ভিউজগুলো দেখো। তো চলো কিছু মিউজিকের সাথে এই সুন্দর রাস্তাটা তোমরা এনজয় করো। জাস্ট দেখো আমরা মেঘের গায়ে এসে গেছি। আর দেখো মেঘ এখন আমাদের সাথে। তো মোটামুটি 5-6 হাজার 7 হাজার অল্টিটিউড তো গেইন করে নিয়েছি ফিট। দেখা যাক। বার্তাক দেখা, আমরা কিন্তু এবার মেঘের মাঝখান দিয়ে যাচ্ছি। তো গাইস 50 কিলোমিটার টানা রাইড করেছি দিরাং থেকে টুয়ার্স সেলা পাস। আর এখন একটা জায়গায় হল দিয়েছি, এখান থেকে আর 20 কিলোমিটার বাকি। আমি আর সৌদিত্য অলরেডি এসে গেছি, আমার বাইক আর সৌদিত্যর বাইক। তো এখানে একটা ছোট্ট স্যাঙ্গি শপ থেকে একটু চা কফি খেয়ে নেবো। ইমরান আর রাজুল, বাবলুদা, রাজীবের জন্য ওয়েট করছি। আর লোকেশনটা দেখো, জাস্ট পাহাড়ে গায়ে। একটু ওই সাইড থেকে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। দিক থেকে দেখো ওনাদের ঠাকুর আছে। তো আমি এই জায়গাটা যাব না, জুতো পরে আছি আমি। তো জাস্ট দেখো বিউটিটা, বিউটিফুল বিউটিফুল। তো চলো একটু চা কফি খেয়ে চলো আবার বেরোনো যাক। লেটস গো গাইস। রেস্ট নিয়ে রিফ্রেশ হয়ে গেছে, আমি একটু চা ফা খেয়ে নিয়েছি, একটু মোমো খেয়েছি। ইমরানরাও এর সাথে মিট আপ হয়ে গেছে। আর এখান থেকে সেলা পাস আর 42 মিনিট 21 কিলোমিটার। তো চলো গাইস, লেটস গো। তো এখানে দুটো ট্যুরিস্টের সাথে দেখা হলো আসাম থেকে। তো ওরা বুমলা সেলা পাসে নামলো। তো হলো সেলাতে আছে 5 ডিগ্রি, আর বুমলাতে 1 ডিগ্রি, আর তাওয়াংয়ে রাত্রেবেলা করে 4-5 হয়ে যাচ্ছে। ভালোই ঠান্ডা, বেশ মজা হবে। তো চলো এগিয়ে যাওয়া যাক। সেলা পাস আর বেশি দূর নেই, আর 20 কিলোমিটারই আছে এখান থেকে। গাইস এখান থেকে জাস্ট ভিউটা দেখো, কি অসাধারণ। সো ওইটা মনে হয় সেলা পাস। এখানে মানে ওই বাসটা যেটা অ্যাক্সিডেন্ট হয়েছে সে বলছিল, সেই বাসটা এখানে পড়ে আছে। জাস্ট দেখো কিভাবে উপর থেকে পড়ে গেছিলো। আর্মি আজকে ওটাকে তুলে রেখে সাইড করেছে। সব দেখতে খুব খারাপ লাগে। দেখো কি অবস্থা, ভাবে পড়ে গেছে বাসটা। মাই গড। এখান থেকে ধাক্কা লেগে পড়ে গেছে। সো আনফর্চুনেট, খুবই খারাপ লাগে ওসব দেখলে। তো চলো এই জায়গাটা একটু জ্যাম আছে, জ্যামটা ক্রস করে ও তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করছি। মঙ্গো অ্যান্ড ম্যাগি পয়েন্ট অ্যাট 11,446 ফিট। তো আমরা এখন আছি 11,446 ফিট, আমরা ক্রস করছি। আমরা সামনে থেকে একটা ইউটার্ন নিলাম, স্ট্রেট গেলে সেলা টানেল ছিল। তো তখন গোপ্রোটা অফ ছিল, দেখাতে পারিনি। তো আর এই রাস্তাটা হলো সেলা পাসের জন্য। তো সেলা টানেল যেতে গেলে ওখান থেকে একদম ভালো ডিমার্কেশন করা আছে, সেলা টানেল হয়, তোমরা একদম স্টার্ট করে চলে যেতে পারবে। তো সেলা টানেলটা আমরা আসার সময় নেব। এখন আমরা সেলা লেক হয়ে সেলা পাস ক্রস করে আমরা যাব। তো লেটস গো গাইস।
তো গাইস গ্লাভস পরে নিয়েছি কারণ যে প্রচুর ঠান্ডা লাগছে। তো চলো এখান থেকে 7.8 কিলোমিটার। টু 2.5 কিলোমিটার বাকি আছে। আর এই 2.5 কিলোমিটারটা আমি তোমাদেরকে পুরোটাই দেখাবো গোপ্রোতে, কেন যে খুব সুন্দর বিউটিফুল ম্যাজেস্টিক বিউটিফুল মাউন্টেন্স। আর রাস্তা তেমনই ডেঞ্জারাস এই জায়গাটায়, কেন যে এখন এটা সেকেন্ডারি রুট, যারা সেলা লেক হতে যায়, সেলা পাস টাচ করতে যায় তাদের জন্য। এমনি এখন ন্যাশনাল হাইওয়ে সেলা টানেল দিয়ে বেরিয়ে যায়। তো চলো যাওয়া যাক। জাস্ট দেখো বিউটি, অসাধারণ বিউটি, অসাধারণ বিউটি। জাস্ট দেখো গাইস, কি কালো মেঘ, তার মানে তাওয়াঙে কি বৃষ্টি হচ্ছে ভাবো। আমরা রেঞ্জটা ক্রস করে ওই পারে যাবো, আর ওই পারে পুরো কালো মেঘ হয়ে আছে। Just look at the beauty guys. যেটা দেখতে পাচ্ছ দ্যাট ইজ সেলা পাস। মানে যেমন গেট করা আছে ওয়েলকাম টু তাওয়াং মোসরালি। দেখা যাক, সেটা আমার ফার্স্ট টাইম এত হাই অল্টিটিউডে বাইক চালিয়ে আমি এসেছি। তো তোমাদের ভালোবাসাটা একটু দিও, সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে আর লাইক শেয়ার করে। ও ম্যাজেস্টিক ম্যাজেস্টিক। শীতকালের সময় আসলে এইসব জায়গায় পুরো তুমি বরফ পাবে। আর এখন এরম ব্যাডেন মাউন্টেন্স। সো BRO welcomes you to Sela Pass. You are at 13,700 feet. Whoa! Welcome to Sela, 13,700 feet. গাড়িওয়ালাগুলো এরম ভাবে দাঁড় করিয়ে দেয়। অ্যান্ড ওয়েলকাম টু তাওয়াং। ইয়েস ম্যান, ইয়েস ফাইনালি at 13,700 feet. তো এই জায়গাটা বলছে তাওয়াং এখান থেকে 76, বোমডিলা 103 আর চাবরেলা 11 কিলোমিটার। সেলা পাস আসি, একটা মেম্বার আসছে। ভাইয়ের কি হয়েছে? ইমোশনাল হয়ে গেছে ভাই, কাঁদছে। থ্যাঙ্কস টু আওয়ার ভাই। ফার্স্ট টাইম, আর ফার্স্ট টাইমই যে আমাদেরকে এরকম ভাবে নিয়ে আসবে ভাবতে পারিনি। অনেক কষ্ট পেয়েছে আমার জন্য আমার বাইক, আমাকে বাঁচিয়েছে, তারপরে আমাকে নিয়েও এসছে। জিও লাভলি, জিও জিও ওয়েলকাম টু ওয়েস্ট কামিং। আর এদিক থেকে ওয়েলকাম টু তাওয়াং। খুব ইমোশনাল লাগছে, সবকটা বাইকই আমাদের এসে গেছে। একটু দেখিয়ে দিই নেম অফ দি রোড, সেলা চাবরেলা BG 6861 লাখ রুপিয়া কস্ট লেগেছে। চলো একটু রেস্ট নিয়ে তোমাদেরকে আরো ভালো করে দেখাচ্ছি। তো গাইস, একটা বড় অ্যাচিভমেন্ট আজকে করে ফেলেছি। পাশে 13,700 ফিট উইথ মাই চ্যাম্পিয়ন জানেমান। সবারই চ্যাম্পিয়ন দাঁড়িয়ে আছে। বাবলুদার চ্যাম্পিয়ন, সমুদিত্য চ্যাম্পিয়ন, আর ওইদিকে ইমরানের চ্যাম্পিয়ন। ইমরান শুরু করে ফেলেছে ব্লগ। আর দিস ইজ সেলা পাস।
দেখো অনেক কষ্ট করে বাইকটা এসছে, এটা মিসহ্যাপও হয়েছিল, এ অনেক কষ্ট ঝেলেছে। থ্যাঙ্কস বেবি, আমাকে এতটা দূর নিয়ে আসার জন্য। দিস দি সেলা গেট, আর এই সাইডে তোমার আছে সেলা লেক। তো চলো সেলা লেকটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। শ্বাসটা ফুলছে, 13,700 ফিটে আছি আমরা। গাইস, দিস ইজ সেলা লেক। ওই সাইডটা গেলে আরো লেকটা ভালো করে দেখা যাবে, তো দেখি গিয়ে একটু তোমাদেরকে দেখাবো। জাস্ট বিউটিটা দেখো চারদিকে, বিউটিফুল। খুব খুশি হচ্ছি আর নিজেকেও খুব স্যাটিসফাই লাগছে যে কিছু একটা করতে পেরেছি, আমি এরকমভাবে আসতে পেরেছি। প্রচণ্ড ঠান্ডা, হাত জমে যাচ্ছে, হাতে এই জায়গাটা আছে তো আরও ছোটো হচ্ছে। গ্লাভস পরে নেব। সো ওয়ার্ডসে ডিসক্রাইব করা যাচ্ছে না আজকের আনন্দটা, কিন্তু খুব ভালো লাগছে। তো চলো এবার এখান থেকে বেরোবো, বেরিয়ে আমরা তাওয়াংয়ের দিকে যাব। চলো গাইস, যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইবটা কিন্তু করে দিও। যাওয়া যাবে। তো গাইস, এখানে মোটামুটি 40 মিনিটের মতন আমরা হল দিলাম, একটু ম্যাগি খেলাম, চা খেলাম, কফি খেলাম। আর এখন যেমন দেখতে পাচ্ছ পুরো রেন গিয়ার্স পরে আমরা সবাই রেডি, শুধু ট্যাঙ্ক ব্যাগটা কভার করব। ইমরানও সব পার্সেল করে নিচ্ছে, কেন যে তাওয়াংয়ে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। যারাই আসছে সবাই বলছে তাওয়াংয়ে কন্টিনিউয়াস বৃষ্টি হয়ে যাচ্ছে, তো সবাই ওয়াটারপ্রুফিং সলিউশন করে নিচ্ছে। আর এখান থেকে আরও 75 কিলোমিটার আছে আমাদের লোকেশান। তো চলো যাওয়া যাক। জাং ওয়াটারফলস আমরা এখন করবো না, কেন যে অনেক রাত দেরি হয়ে যাবে। তো আমরা এখন ডাইরেক্ট তাওয়াং ঢুকছি। চলো গ্যাস, লেটস গো। তো এখন বাজে 2:48 আর ইটিএ দেখাচ্ছে 5টা, 2 ঘন্টা 13 মিনিট লাগবে যেতে। 74 কিলোমিটার যেতে হবে, তো মানে আমাদের ঢুকতে 6টায় বেজে যাবে। মাঝখানে তো হল দিতে হবে, বৃষ্টি পড়লে আবার আলাদা ব্যাপার। সব কিছু ওয়াটারপ্রুফ করে নিয়েছি, যেমন বললাম। কোল্ড স্টার্ট হচ্ছে, সো সেলা পাস টাটা। যাওয়ার সময় সেলা টানেল দিয়ে যাব, তো উইল মিস ইউ। আর এটারই ছবি কিন্তু আমার বাইকে এখানে করা আছে, ওয়েলকাম টু তাওয়াং এইটা। তো যেটা ছবি আছে সেখানে আমরা এসছি, দেখতে পাচ্ছ ইন্ডিয়ার ফ্ল্যাগের হিসাবে অরেঞ্জ, হোয়াইট আর গ্রিন করা। তো উই হ্যাভ রিচড হিয়ার সেলা পাস। ওইদিকে বাবলুদা সব রেন গিয়ার সব বাজছে, বেঁধে নিলেই বেরোচ্ছি। এটা হলো সেলা লেক। সেলা লেকে আর নিচে নামলাম না, এখান থেকে যেতে যেতে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সেলা লেকটা। চলো। একটু ফাঁকা না লাগলে আমার জেন ছিল এখানে এসেই আছে। লাভলি, দুর্দান্ত। 6 ডিগ্রি টেম্পারেচার এখানে। So I love Sela and this is Sela Lake. Wartak comes you at Sela Pass, 13,700 feet. Lovely. So আমরা নিচে গেলাম না, নিচে গিয়ে ছবি তোলার অপশন ছিল, কিন্তু আর আমরা টাইম নষ্ট করলাম না। তো চলো যাওয়া যাক। জাস্ট দেখিয়ে দিই তোমাদের সেলা লেকটা, অপূর্ব লাগছে, অপূর্ব, জাস্ট বিউটিফুল। এত কিছু পরেও কিন্তু ঠান্ডা মানছে না। সো দিস ইজ সেলা লেক গাইস, তাওয়াং 77, এখানে 74 দেখাচ্ছে আমাদের এই মনেস্ট্রি। বিউটিফুল, ছবি তোলার খুব সুন্দর জায়গা। তার এনার্জি নেই আজকে, আর আমাদেরকে 7টার মধ্যে ঢুকে সব পেপারস জমা দিতে হবে। তো আর টাইম নষ্ট করলাম না, বেরিয়ে গেলাম।
যেমন দেখতেই পাচ্ছ তাওয়াংয়ের দিকে যেই যাচ্ছি পুরো মেঘে ঢাকা। মানে আমরা এখন একটা টপে আছি বলে মেঘগুলোর উপরে আছি, কিছুক্ষণ পরে এই মেঘগুলোকে আমরা ক্রস করব আর বৃষ্টি ফেস করতে হতে পারে। জাস্ট দেখতেই পাচ্ছ এই অবস্থায় আমাদেরকে নামতে হচ্ছে। কি সুন্দর লাগছে গাছ, দেখো মেঘের আমরা নিচে এসে গেছি, তো বিউটিফুল লাগছে। ও আর এখান থেকে স্ট্রিম গেছে, অপূর্ব অপূর্ব। পুরো আর্মি বেস ক্যাম্প চারদিকে। ভাবো আর্মিরা কত কষ্ট করে কত ডিফিকাল্ট ট্রেনে ওরা আছে, কেন আমাদেরকে জাস্ট প্রোটেক্ট করার জন্য। সো হ্যাটস অফ টু ইউ, হ্যাটস অফ টু ইন্ডিয়ান আর্মি। তো গাইস স্ট্রিমটা এখন আমাদের একদম কাছ দিয়ে যাচ্ছে, আমরা পাহাড় থেকে নিচে নেমে গেছি। আর দেখো কি বিউটিফুল বিউটিফুল অরুণাচল, বিউটিফুল, জাস্ট আ মিস্টিক্যাল বিউটি। আমি নাম দেবো অরুণাচলের। এই সব জায়গায় কিছু না কিছু লুকিয়ে আছে, দেখে এরকম মনে হচ্ছে। ওর জায়গাটা দেখো কেমন মেঘ হয়ে আছে, বিউটিফুল লাগছে, বিউটিফুল। গাইস কি সুন্দর একটা ওয়াটারফল, একটু দাঁড়িয়ে ছবি টবি তুললাম, তুলে চলো যাই। এখনো 61 কিলোমিটার। লেটস গো গাইস। এখানে উঠে গেছে, বাবলুদা রেডি, রাজীব রেডি, ইমরান রেডি। লেটস গো গাইস। আর বৃষ্টিটাও স্টার্ট তার সাথে। চলো যাওয়া যাক। বৃষ্টি স্টার্টেড, তো চলো আমার রেনি রাইড স্টার্ট। ব্যাস জাস্ট ওয়াটারফলটা দেখো কি বিউটিফুল। ফার্স্ট ইয়াক দেখা গেল, কি বিউটিফুল লাগছে দেখো ইয়াক্স। পুরো তাওয়াংয়ের দিকটা বিউটিফুল, ঝর্ণাটা দেখো কি সুন্দর, অদ্ভুত সুন্দর গাছ, অদ্ভুত সুন্দর। ও এখান থেকে নিচে দিয়ে গেছে। এটা ক্লিয়ার থাকলে গাছ এখানে একটু ড্রোন শট নিয়ে তোমাদেরকে দেখাতামই দেখাতাম। জাস্ট দেখো কিভাবে ঢেকে আছে ব্রিজটা বৃষ্টিতে। গ্লাভসটা মনে হচ্ছে খুলে দিতে হবে, বেশ ভালোই বৃষ্টি পড়ছে, গ্লাভসটা ভিজিয়ে লাভ নেই, পরে পড়তে পারবো না। আরেকটা নিচে নেমে এসছি আমরা। এগো এগো, আমি গ্লাভসটা চল এগো, আমি গ্লাভসটা খুলে দিচ্ছি, বেকার ভিজছে। কিছু করার নেই, ভেজা গ্লাভস পরবি আরো ঠান্ডা লাগবে। গাইস এখনো আরো 50 কিলোমিটার বাকি, আর
সবার থেকে শুনছিলাম তাওয়াংয়ের ওয়েদার খুব খারাপ, বৃষ্টি হয়েই যাচ্ছে, কন্টিনিউয়াস বৃষ্টি হয়েই যাচ্ছে। আর তার ফলটা দেখো, উফ, কি যেমন ঠান্ডা তেমন বৃষ্টি। বাপরে বাপ, গ্লাস খুলে দিতে হলো, নয় ওয়াটারপ্রুফ গ্লাস নেই, তো গ্লাসটা খুলে দিতে বাধ্য হয়েছি। কিন্তু ঠান্ডা কি লাগছে, হাত তো ইঞ্জিনের সামনে একটু নিয়ে গেলে ইঞ্জিন আর গরম দিতে পারছে না, তো কোনোভাবে যাচ্ছি। বাপরে বাপ, আর দেখো পুরো মেঘে ঢাকা, পুরোপুরি মেঘে, ব্ল্যাঙ্কেটে একদম ডেন্স মেঘ, পুরো জোরাসিক পার্ক। স্টিভেন স্পিলবার্গকে অরুণাচল আসা উচিত ছিল শুটিং করার জন্য, ভালো শুট করতে পারতো। কি অবস্থা, হেলমেটের কাছে ফগ হয়ে গেছে, কিন্তু খুলতে আমি পাচ্ছি না, যে তো ঠান্ডা, তো যদি মুখে চোখে লাগে আরও অবস্থা খারাপ হয়ে যায়, তার জন্য আস্তে আস্তে যাচ্ছি। রাস্তাটা গন্ডগোল হচ্ছে, তো এখানে 43 কিলোমিটার অ্যাকচুয়ালি ছিল বোর্ডে, হট করে এত বেড়ে গেল, তার জন্য আমি কনফিউজ হয়ে গেছি। একজন বললো এদিকে, আরেকজন বললো ওইদিকে। দেখি এদেরকে জিজ্ঞেস করি। दादा तवांग जाने का रास्ता कौन सा है? तवांग आप इधर से भी जा सकते हैं, उधर से भी जा सकते हैं, दोनों जगह से। शॉर्ट कौन सा होगा? आप यहाँ से जाएगा तो ना, हाँ ये आगे में 2 रास्ता मिलेगा, हाँ। ऊपर नहीं जाना, नीचे डायरेक्ट जाना। हाँ अच्छा, हाँ, इधर चला जाओ। ये रास्ता अच्छा है ना? हाँ, रास्ता बढ़िया है, आपको यहाँ से कुछ मतलब आपको এটাই তো বলছে রাস্তা। ওই যে তাওয়াং যাওয়ার রাস্তা কি এদিকে? हाँ 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 हाँ, तवांग। তাহলে ওটাও দেখাচ্ছে, ওটাও কি রাস্তা আছে নাকি? ना ना ना, এটাই ওই মোড় অবধি 43 কিলোমিটার ছিল, এখানে ঢোকার পরে 124 কিলোমিটার হয়ে গেল। হ্যাঁ আমরা মিস করলাম। না 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 না, আমরা তো ঠিক করলাম। 124 হয়ে গেছে। আমি তো না 47 না, 43 ছিল, 43.5 ছিল। আমিও দেখে ঢুকলাম, এবার এখানেও তাই দেখাচ্ছিল, একটু যেতেই দেখছি 125 কিলোমিটার দেখাচ্ছে। ওখানে দেখাচ্ছে। হ্যাঁ, তো গাইস একটু কনফিউজিং হয়ে গিয়েছিল রাস্তাটা, কেন যে নিচ দিয়েও একটা রাস্তা আছে, উপর দিয়ে গিয়ে আবার রাইটে নিয়ে এই রাস্তাটার সাথে কানেক্ট হচ্ছে। নিচের রাস্তাটা হলো জাং হয়ে যাওয়া, মানে লোকাল রাস্তা, এটা হলো ন্যাশনাল হাইওয়ে। তো সবাইকে জিজ্ঞেস করার পরে বললো যে এই রাস্তা দিয়েই যাওয়া যাবে, তো চলো যাওয়া যাক। লেটস গো গাইস। আর জাস্ট সিচুয়েশনটা দেখো, কি অবস্থা, যেমন ঠান্ডা, কিচ্ছু দেখা যাচ্ছে না ফগে। বৃষ্টিটা একটু কমেছে, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, কিন্তু ঠান্ডাটাও একটু কমেছে, কিন্তু তাও ডেঞ্জারাস ওয়েদার, ডেঞ্জারাস। স্যাডলি তোমাদেরকে সেরকম কোনো ভিউজ আমরা দেখাতে পারছি না, তো এটাকে এনজয় করো। এটা একটা অন্যরকম অ্যাম্বিয়েন্স আর অন্যরকম একটা অ্যাটমসফিয়ার, এটাও তুমি সবসময় দেখতে পারবে না, দিস ইজ রেয়ার। তো চলো গাইস, লেটস গো। যেমন দেখতে পাচ্ছ গুগল ম্যাপস কিন্তু জঙ্গল দিয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছে। এখন 124 কিলোমিটারে আছি, তো গুগল ম্যাপস এইবার ফেল হয়ে গেছে। সো গুগল ম্যাপস নট ওয়ার্থ ইট। এরকম ভুলভাল দেখালে আমার ভরসায় অনেকজন আসে, অনেক লোকেরা আসে, সবাই গুগল ম্যাপসই ফলো করে। তো তোমাকে ইউ হ্যাভ টু কারেক্ট দিস থিং, গুগল ম্যাপস, দিস ইজ নট রাইট ফর এনি টুরিস্ট who believes in Google Maps, who have to be enabled with Google Maps because they don't know the road, they are first time coming over here. So please update it Google Maps.
যাই হোক, তো লোকাল লোকেরা বললে এদিক দিয়ে রাস্তা আছে, তো আমরা যাচ্ছি এদিক দিয়ে। সামনের ভিউটা দেখো গাইস, সামনের ভিউটা দেখো কি লাগছে বস, উফ মারাত্মক গাইস, মারাত্মক, মাই গড, মনে হচ্ছে হেভেনে এসে গেছি। উফ দেখো মেঘটা উঠছে, দেখো এই দৃশ্যগুলো দেখে নাও তোমরা, যে এসব সিনারি সবসময় দেখা যায় না, এগুলো ওয়ান্স ইন আ লাইফ টাইমের মোমেন্ট। সো এইবার আবার 34 কিলোমিটার নিল। এই জায়গাটা গুগল ম্যাপের কাছে আপডেট ছিল না। যাই হোক, লেটস গো গাইস। নদীর প্রেশারটা দেখো, পুরে সাবাস, কি জল যাচ্ছে ভাই, মারাত্মক প্রেশার, মারাত্মক। তো গাইস আর 22 কিলোমিটার তাওয়াং, এখন 5:20 বেজে গেছে, আর বেশ অন্ধকার হয়ে আসছে, ওদিক থেকে মুনরাইজটা হচ্ছে, ফাটাফাটি লাগছে। তো গাইস যেমন দেখতে পাচ্ছ ঘুটঘুটে অন্ধকারে দাঁড়িয়ে আছি, আর এইটা হলো ডিসি অফিস, অবস্থাটা দেখো ডিসি অফিসে, চারদিকে ঘুটঘুটে অন্ধকার, অর্ধেক লোকেরা খুঁজতেই পাচ্ছে না, অনেক বাইকার বাদে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, আমরাও চতুর্দিকে ঘুরতে 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 আলটিমেটলি খুঁজে পেয়েছি। তো ইমরান, রাজুল আর বাবলুদা গেছে পারমিটটা করাতে, সব ডকুমেন্টস দিয়ে দিয়েছি, আমি, নবদীপ্ত আর রাজীব ওখানে ওয়েট করছে, ওরা আসলে তারপর হোটেল রুমে যাচ্ছে। তো পারমিট সাবমিট করে তোমাদেরকে একবারে আর দেখাচ্ছি না, হোটেল রুমে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। চলো এখানে এন্ড করছি।